বলেছে দুটি ট্রেন যার একটি 390 মিটার এবং অন্যটি 250 মিটার লম্বা সমান্তরাল ট্র্যাকে বিপরীত দিকে যথাক্রমে 78 কিমি পার ঘন্টা এবং 66 কিমি পার ঘন্টা গতিতে চলছে। বলছে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে। দেখো ট্রেন দুটো পরস্পরের বিপরীত দিকে অতিক্রম করছে, মানে আপেক্ষিক গতিবেগ কিন্তু যেটা রিলেটিভ স্পিড হবে সেটা কিন্তু যোগ করে পাবো। তো 78 এর সঙ্গে যদি আমি 66 কে যোগ করি কত হয়? 78 প্লাস 66, 8 আর 6 4, 14 4 হাতে থাকলো 1, আর এখানে 8 আর 6 আমাদের আবার 14। তাহলে এত কিমি পার ঘন্টা মিটার পার সেকেন্ড করার জন্য আমাদের এখানে 5/18 দিয়ে গুণ হয়ে যাবে, যেহেতু এখানে মিটারে রয়েছে ডিস্টেন্স গুলো আর অপশন তো সেকেন্ডে রয়েছে। তো মিটার পার সেকেন্ড করার চেষ্টা করি আমরা। কাটাকুটি করলে যদি আমরা 6 দিয়ে কেটে দিই তাহলে 3 6 18, 6 দুগুণী 12, 4 6 24, 3 8 24, তাহলে 40, 5 8 40 মিটার পার সেকেন্ড কিন্তু হয়ে যাবে গতিবেগটা। এবার যখন একটি ট্রেন একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের কোন একটা বস্তু অন্য একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের বস্তুকে অতিক্রম করতে চাইবে, যেতে হবে কিন্তু ডিস্টেন্স হচ্ছে তাদের যোগফল 390 প্লাস 250 যদি যোগ করি তাহলে আমাদের এটা হয়ে যাবে, সেটা হচ্ছে 300 আর 200 500 আর 90 আর আমাদের 40 50 বললে 140, তো 640 কিন্তু হয়ে যাবে। 640 মিটার যেতে হবে, এইটা গতিবেগ, সময় লাগবে 640/40। তাহলে আমাদের দেখতে পাচ্ছি একদম 4 16 64 16 সেকেন্ড কিন্তু আমাদের একদম সঠিক আনসার। যারা তোমরা 16 সেকেন্ড বলেছিলে একদম সঠিক করেছিলে, আজকেও তোমরা 16 সেকেন্ড যারা বলছো একদম সঠিক করছো।